य इह सततं तं भजे रामकृष्णं तं भजे তার প্রতি আমার দৃঢ় আসক্তি থাকবে। তো স্বামীজি কিন্তু প্রহ্লাদের একটি প্রার্থনা দিয়ে ভক্তিকে ব্যাখ্যা করেছেন, বলেছেন এটা হচ্ছে সর্বোচ্চ সংজ্ঞা, ভক্তির সংজ্ঞা। সেটা কি আমরা সবাই অনেকবার শুনেছি ঠাকুরের কথাতেই, যে বিষয়ের প্রতি যে তীব্র টান থাকে সেটা যেন আমার তোমার প্রতি হয়। যখন আমি তোমাকে ধ্যান করব, যখন তোমার চিন্তা করব, তখন যেন এই তীব্রতা যেন আমার আসে। তো এই অদ্ভুত কথা প্রহ্লাদ বলেছেন, যেহেতু উনি মনে হয় বিষয়ীদের মধ্যেই ছিলেন। দেখুন অনেক সময় ভক্তেরা, আমরা ভক্ত মন্ডলীর মধ্যে থাকি তো সবকিছুই সুন্দর করে যায়, কিন্তু যখন একটা বিরূপ পরিস্থিতির মধ্যে একজন থাকেন, তার মধ্যেই তিনি ভক্তিকে ধরে আছেন, তাহলে তার, আমরা তো জানি প্রহ্লাদকে কত ভাবে অন্যরা কষ্ট দিয়েছেন, অসুরেরা। এত প্রিয় সন্তান তার সত্ত্বেও যে মুহূর্তে বাবা হিরণ্যকশিপু চেয়েছিলেন তিনি ভগবান হবেন আর হরি হচ্ছেন তার জন্মশত্রু, তো তাকে উপাসনা করছেন এটা জেনে সঙ্গে সঙ্গে কিন্তু সেই সমস্ত ভালোবাসায় এক মুহূর্তে কিন্তু উবে গেল। এ হচ্ছে বিষয়ীর ভালোবাসা। বিষয়ীর ভালোবাসা হচ্ছে যতক্ষণ তুমি আমার মতে চলবে, যতক্ষণ আমার সমস্ত কথা মেনে নেবে, আমার যে যাবতীয় মদ মাৎসর্য কামক্রোধ আরো যা যা আছে লোভ, সেই সবকিছুকে তুমি সমর্থন করবে, আমার সঙ্গে সঙ্গেই তুমি মানে তালে তাল মিলিয়ে চলবে, ততক্ষণ কিন্তু আমি তোমাকে ভালোবাসবো, কোথায় না কোথায় রাখবো। কিন্তু যে মুহূর্তে তুমি আমার চিন্তার অন্য রূপ চলে যাচ্ছ, সঙ্গে সঙ্গে কিন্তু সবকিছুই তার মধ্যে থেকে শুকিয়ে গেছে, আর তার সন্তানকে মৃত্যু পথেও তিনি ঠেলে দিতে কুণ্ঠিত হচ্ছেন না। তো এই বিপরীত পরিস্থিতি, বিরূপ পরিস্থিতির মধ্যে থেকে তিনি লক্ষ্য করেছেন যে এই যে বিষয়ের প্রতি কি টান, তীব্র টান, তৃষ্ণা, কখনো যেটা মিটে না, তো সেই ব্যাকুলতা তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন। তো আমাদের মনে হয় যে মোটামুটি আমরা জানি যে 4টে যোগ আছে, তো জ্ঞান যোগ, কর্মযোগ, রাজযোগ, আর তার মধ্যে ভক্তি যোগও আছে। তো সবার ধারণা যে ভক্তি যোগ হচ্ছে একটু সহজ, একটু তুলনামূলক ভাবে, অত তো তীক্ষ্ণ বুদ্ধি তো আমাদের থাকে না, এরকম মনে হয়। কিন্তু আসলে এই যে সহজতা যেটা হচ্ছে সেটা হলো, যেহেতু আমাদের মধ্যে একটা আবেগ রয়েছে এবং ভাব রয়েছে, সেইভাবে কিন্তু আমরা যদি চ্যানেলাইজ করে নিতে পারি, তাহলে কিন্তু ওইটা তুলনামূলক ভাবে সহজ। কিন্তু প্রত্যেকটা যোগেই কিন্তু সাধনা দরকার। সাধনা যদি না করি, সেইটার নিবেদিত প্রাণ যদি আমি না হই, তাহলে কিন্তু সে কিন্তু পরিপূর্ণতা দিতে পারে না। তখন কি হয়, আমি ভক্ত সেজে বসে থাকবো, কিন্তু আসলে আমার মধ্যে কিন্তু সেটা ঢুকলোই না। অনেক সময় হয় না যে মিষ্টি টিষ্টি করেছে, আমার এরকম একবার হয়েছিল, কেউ একজন রসগোল্লা আমি করেছি বলে কেউ দিয়েছে, তো দেখলাম যে তার মধ্যে দিয়ে সে তো ফুটবল হয়ে গেছে রসগোল্লা, কারোর উপরে ছুড়লে তার মাথা ভেঙে যাবে, এরকম, মানে ওর মধ্যে রসটাই ঢুকলো না। সেরকম ভাবে নিজেকে আমি ভক্ত বলে পরিচয় দিলাম, কিন্তু আমার মধ্যে যদি ভক্তির কোনো রস মানে ঢুকলো না, তাহলে কিন্তু কিভাবে আমি বলবো না আমাকে ভক্ত বলে। সেই জন্য সেই রকম ভাবে আমায় চেষ্টা করতে হবে। তো ভক্ত প্রসঙ্গে ঠাকুরের উক্তি হচ্ছে ঈশ্বর সর্বভূতে আছেন। এটা বেদান্ত বলছে যে সমস্ত বস্তুতে, যেখানেই মানে আমাদের চোখ পড়বে, প্রত্যেকটা বস্তুতে, আমি বুঝি কি না বুঝি, আমি দেখতে পাই কি না পাই, ঈশ্বর কিন্তু রয়েছেন। তবে ভক্ত কাকে বলি, যার মন সর্বদা ঈশ্বরেতে আছে। আর একটা কথা উনি বলেছেন, আর অহংকার আর অভিমান থাকলে হয় না। বলছেন যে আমি রূপ ডিবিতে ঈশ্বরের কৃপা রূপ জল জমে না, গড়িয়ে পড়ে যায়। আর ঈশ্বর লাভের জন্য তাহলে দুটো জিনিসের দরকার, একটা হলো বিশ্বাস, আর দ্বিতীয় হচ্ছে শরণাগতি। তো ভগবানকে ভালোবাসার জন্য তার কাছে কি করতে হবে, প্রার্থনা জানাতে হবে, আর সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে।
তাহলে কিন্তু তিনি রক্ষা করবেনই। কিন্তু আমি যদি ইটটা নিজের হাতে তুলি, ঠাকুর বললেন না, তাহলে নারায়ণ তেমনি আবার এসে শুয়ে পড়লেন। অনেক কাজ তো, হয়তো ক্লান্ত ছিলেন তাই শুয়েছিলেন, তাও ভক্তকে যখন দেখছেন অসুবিধা হচ্ছে সঙ্গে সঙ্গে দৌড়ে যাচ্ছেন, এটা আবার চলে গেলেন। সেরকম ভাবে দুটো নৌকাতে পা দিলে চলবে না, সম্পূর্ণ তার উপরে নির্ভর করতে হবে, তাতে শরণাগত হতে হবে, তবে কিন্তু তিনি আমাকে রক্ষা করবেন। আর শরণাগতি যদি না থাকে তাহলে ভক্তি থাকে না, এবং ভক্তির আভাসও থাকে না। এইরকম ভাবে আচার্যগণ আমাদের বলেছে। আরেকটা জিনিস হচ্ছে, ঈশ্বরের কৃপা ছাড়া সাধনা কিন্তু ফলপ্রসূ হয় না। আমি যুগ যুগ তপস্যা করতে পারি, কিন্তু তার কৃপা যদি না থাকে তাহলে কিন্তু আমি এক পাও এগোতে পারবো না। সেই জন্য শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে আমার যে মায়া, এ হচ্ছে দৈবী মায়া, সকলকে আমি এর দ্বারা আবদ্ধ করি। কিন্তু যে আমাকে উপাসনা করে, যে আমার শরণাগত, সেই কিন্তু একমাত্র এই মায়াকে অতিক্রম করে যেতে পারে। এই প্রসঙ্গে শ্রী শ্রীমার একটা কথা মনে পড়ছে। মা বলেছেন, কোনো জনৈক সন্তান কথাবার্তা বলছেন, মার কাছে তো সবকিছুই সহজে জিজ্ঞেস করা যায়, বলা যায়, কোনো সংকোচ নেই। ওই জন্য উনি বলছেন, মা ভগবানকে কি করে পাবো, কি করলে পাওয়া যায়, জবটা একটু বেশি করে করব, এই সমস্ত। তখন মা কি বলছেন, তিনি কি মাছ কি সবজি যে বাজারে গিয়ে কিছুটা দিয়ে আমরা বিনিময়ে নিতে পারবো না, তাকে একমাত্র প্রেম ও ভক্তি থাকলে তবে লাভ করতে পারবো। আর তিনি হচ্ছেন, তার সঙ্গে মা আরেকটাও কথা বলেছেন, যে তিনি হচ্ছেন আমার আপনজন। তো সেই ভগবানের কৃপা লাভ করতে গেলে সম্পূর্ণ আত্মসমর্পণ চাই। আমরা ভাবছি যে ভক্ত ভগবানকে ভালোবাসে, কিন্তু আসলে ভগবানের ভক্তের প্রতি ভালোবাসা অনেক বেশি। তো এর একটা চিত্র মনে পড়ছে, এই কালীবাড়িতে যখন সন্ধ্যা বেলা হয়ে যাচ্ছে, আরতির জন্য কাঁসার ঘন্টা সব বাজছে, তখন ঠাকুর কুটি বাড়ির ছাদে গিয়ে উচ্চ স্বরে ডাকছেন ভক্তদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে, তোরা কে কোথায় আছিস, আয়। এই কথাটা কিন্তু আমাদের অমল প্রণাম মাতাজি, আমাদের জিএস মাতাজি ছিলেন সাধারণ সম্পাদিকা মাতাজি, তিনি আমাদের অনেকবার বলেছেন যে ঠাকুরের সেই আহ্বান কিন্তু এখনো আছে। এখনো যে আন্তরিক, যে ব্যাকুলতার সঙ্গে তাকে ডাকে, তাকে কিন্তু তিনি নিজেও ডাকছেন। আমি যেমন এক পা এগোচ্ছি, তিনি কিন্তু আরো 100 পা এগিয়ে এসেছেন। এটা উনি খুব করে বলতেন আর কি, যে বিশ্বাস করে সে কিন্তু সেই ডাক শুনতে পায়। তো এখন আমরা কিভাবে জানবো যে আমাদের আধ্যাত্মিক জীবনের অগ্রগতি হচ্ছে কিনা, ভক্ত হচ্ছে কিনা? এটার জন্যে মধুসূদন সরস্বতী তিনি গীতার একটা ভাষ্য লিখেছেন। তাতে উনি বলছেন যে ভক্তের 3টি স্তর আছে। এটা কিন্তু আমি যখন বলবো, এটা ইচ্ছা করে আমি এটা বলছি, কারণ এটা বললেই আমরা বুঝতে পারবো ঠাকুর কিভাবে সহজ কথায় একই এই সমস্ত উপনিষদের এবং গীতার সার আমাদের কাছে দিয়ে গেছে। উনি বলছেন 3টি স্তর আছে। প্রথম পর্যায়ে ভক্ত দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আমি ঈশ্বরের। দ্বিতীয় পর্যায়ে তার এই অনুভব হয় যে ঈশ্বর আমার। আর শেষ পর্যায়ে তিনি জানতে পারেন যে আমি ঈশ্বর। তো এটা আমরা কথামৃতে একটু মিলিয়ে নেব। রামচন্দ্র হনুমানকে জিজ্ঞাসা করছেন যে হনুমান, তুমি আমায় কিভাবে দেখো? তখন তিনি বলছেন, রাম, যখন আমি বলে আমার বোধ থাকে তখন দেখি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর কখনো ভাবি তুমি সেব্য, আমি সেবক। আর রাম, যখন তত্ত্ব জ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। তো এতটাই সহজ ভাবে ঠাকুর আমাদের জন্য বলে যাচ্ছেন যে ভক্তির এই সোপান। যখন কেউ আন্তরিকভাবে ঈশ্বরকে ভালোবাসার চেষ্টা করেন তখন তিনি তার কৃপা লাভ অবশ্যই করেন। এবং শেষ উদ্দেশ্য, মানুষের অনেক উদ্দেশ্য থাকতে পারে, সেগুলো হচ্ছে ছোট ছোট উদ্দেশ্য, কিন্তু চরম উদ্দেশ্য যেটা ঠাকুর আমাদের বলে গেছেন সেটি হচ্ছে ঈশ্বর লাভ।
মানুষের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ করা, এবং সেটি কিন্তু এই শরণাগতির মাধ্যমে সম্ভব। সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশে হরিভক্তি বিলাস গ্রন্থ লিখেছিলেন। সেই গ্রন্থে তিনি বলেছেন শরণাগতির 6টি অঙ্গ। সেটি কি? আনুকূলস্য সংকল্পঃ, যেটা ঈশ্বরের সন্তুষ্টির জন্য আছে এমন কাজ আমি করব। আর দ্বিতীয়টা হচ্ছে তার ঠিক উল্টোটা করব না। প্রাতিকূল্য বিবর্জন, যেটা আমার ভক্তির জন্যে অন্তরায় হবে সেই কাজটা আমি করব না। রক্ষিষ্যতীতি বিশ্বাস, যিনি তার আশ্রয় নিয়েছেন তাকে ভগবান কখনো পরিত্যাগ করবেন না এমন দৃঢ় বিশ্বাস, একে বলা হয় মহাবিশ্বাস। আচার্যগণ নাম দিয়েছেন মহাবিশ্বাস। এই রাখতে হয় যে তিনি তার শরণাগতকে কখনোই ছাড়বেন না। গোত্রত্বে বর্ণম তথা, আমার রক্ষক হিসেবে আমি একমাত্র ভগবানকেই বেছে নেব, আর কোনো আশ্রয়ে আমি যাব না। আত্মনিক্ষেপ, এটা তো হচ্ছে যে সম্পূর্ণভাবে নিজেকে শ্রী ভগবানের শ্রীচরণে নিবেদন করে দেওয়া। আর কার পর নিয়ে? আত্মসমর্পণের অহংকার ত্যাগ করা। আমি বড় ভক্ত, আমি সবকিছু ঈশ্বরের শ্রীচরণে নিবেদন করে দিয়েছি, আমার মতো আর কে আছে, এটাও আর একটা সুপ্ত অহংকার। ওই জন্য সেই অহংকারটাকে কিন্তু ত্যাগ করতে হবে। এই সবকিছু করলে কিন্তু সম্পূর্ণ শরণাগতি হবে। তো ভগবান হচ্ছেন অনন্ত, তার অমিত বীর্য ও তেজ, তাকে জানা অসম্ভব। তাই বিভূতি যোগের শেষে শ্রীকৃষ্ণ বললেন, অথবা বহুনেই তেন কিম জ্ঞাতেন তবার্জুন বিষ্টব্যাহমিদম কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ। প্রথমেই বলে দিয়েছিলেন যে আমার বিভূতি কিন্তু সবকিছু বলা সম্ভব নেই, ওই জন্য একটু একটু প্রধান যেগুলো আছে সেইটুকু তোমাকে বলছি। বলে দিয়ে যেটা বলছেন, এত এত জেনে তুমি কি করবে, এত বিস্তারিত জেনে তুমি কি করবে? শুধু জেনে রাখো যে আমার একাংশের দ্বারা, আমার যা সত্তা তার একাংশের দ্বারা এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি ব্যাপ্ত হয়ে আছি এবং একে ধারণ করি। তো ঠাকুর তাই বলছেন ভগবানকে বিচার করে জানা যায় না, তার দাস হয়ে তার শরণাগত হয়ে তাকে ডাকো। তো রামায়ণকে আচার্যগণ শরণাগতি শাস্ত্র বলে আখ্যা দিয়েছেন। বাল্মীকি তপস্যা এবং দিব্য দৃষ্টির মাধ্যমে রামাবতারের সমস্ত দৃষ্টি মানে সমস্ত ঘটনাবলী তিনি দেখতে পেরেছিলেন এবং অসাধারণ সমস্ত ঘটনা শরণাগতির উপরে লিপিবদ্ধ করে গেছেন। এই কারণে রামায়ণের ভূয়সী প্রশংসা করেছেন। আর তারপরে বলা হয়েছে, ইদম পবিত্রম পাপগ্নম পুণ্যম বেदैश्च সম্মিতম ইয় পঠেত রামচরিতম সর্ব পাপৈ প্রমুচ্যতে। রামায়ণ পাঠের মাধ্যমে, পাঠ মানে কি শ্রবণও তার মধ্যে আছে, শুধুমাত্র সবাই তো আর পড়তে পারে না, কিন্তু ভক্তি নিয়ে যে শুনে, এরকম সমস্ত ভক্তি গ্রন্থে আছে, ফলশ্রুতিতেই আছে যে যে ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে শুনে সে কিন্তু একই ফল প্রাপ্ত হয় এরকম। তো রামায়ণ পাঠ করলে কি হয়? সে হচ্ছে ব্যক্তির পাপ নাশ করে এবং পুণ্যকে বাড়িয়ে দেয়, পুণ্যবান করে, এবং তার পবিত্রতায় হচ্ছে বেদের সমতুল্য। তো দেখতে গেলে রামায়ণের উৎপত্তি হচ্ছে রাক্ষস রাজ রাবণ, তার উৎপাতে আর দেবতারা ভীত সন্ত্রস্ত পাচ্ছেন না, তো তারা এই রাবণের উৎপাত থেকে বাঁচার জন্য বিষ্ণুর কাছে প্রার্থনা করছেন। সেটা দিয়েই কিন্তু রামায়ণ শুরুই হচ্ছে। তো তিনি দশরথের পুত্র হিসেবে ঠিক আছে আমি আসবো বলে রাজি হচ্ছেন, কিন্তু তার আগের সুন্দর একটা প্রার্থনা আছে, সেটাতে ওরা বলছেন যে পুত্র কামেষ্টি যজ্ঞ করছেন দশরথ, তো সবাই এসে সেখানে আহুতি দিচ্ছেন। যেই মানে ঋষি আহুতি দেন তখন কিন্তু দেবতারা এসে তাকে গ্রহণ করছেন। তো তারা সেই দেবতারা আহুতি গ্রহণ করে তাদের তাদের নিজের জায়গায় চলে যাননি, সেখানেই দাঁড়িয়ে গেছেন। আমরা করি না, একটা কিছু সভাতে যাই, সবাই মিলেমিশে কথাবার্তা বলি, তারপরে কিন্তু আর সঙ্গে সঙ্গে চলে যায় না, একটুখানি দাঁড়িয়ে থেকে সবার সঙ্গে কথাবার্তা বলে
কোনো গণ্যমান্য ব্যক্তি যদি থাকেন তার সঙ্গে একটু কথাবার্তা বলে তারপরে যাই, সেরকম ভাবে এখানে দেবতারাও থেকে গেছে। থেকে গিয়ে তারা কি বললেন, ব্রহ্মাকে দেখলেন সেখানে, কেন ব্রহ্মা হচ্ছেন সমস্ত জগৎকে উনি উপস্থিত থাকেন আর কি। তো ঠাকুরের জন্মতিথি পুজোতেও কিন্তু আমরা ব্রহ্মার কমণ্ডলু, সমস্ত হোমেই ব্রহ্ম কমণ্ডলু রাখা থাকেন, আর তারপরে ঠাকুরের বিশেষ পুজোয় তো তার বিশেষ পুজো ইত্যাদিও হয়। তো সেই রকম ভাবে ব্রহ্মাও ছিলেন। তো দেবতারা সবাই গিয়ে তাকে বললেন, দেখুন কিছু মনে করবেন না, আপনি তো আশীর্বাদ দিয়েই মানে চলে যান, মানে রাবণ। তো ব্রহ্মা বলে, আমি কি করব বাবা, যে যেমন তপস্যা করে তার ফল তো আমাকে দিতেই হবে। কর্মের এই পৃথিবী তো কর্মভূমি, এখানে যে যা কর্ম করবে তার ফল পাবেই, ভালো করলেও পাবে, মন্দ করলেও পাবে। তো সেই রকম ভাবে রাবণ অনেক তপস্যা করেছে কুম্ভকর্ণের সঙ্গে, আর তারপরে অনেক বিভীষণও করেছিলেন। তো তিনজনই মিলে তপস্যা করে বর নিয়েছেন, কিন্তু তিনজনই বিভিন্ন রকম বর নিলেন, সেটা অন্য প্রসঙ্গ। তো এই জন্য ওরা বললেন যে আপনি তো বর দিয়ে দিলেন, এবার আমরা তো আর টিকতে পারছি না, ওই জন্য একটা কিছু ব্যবস্থা করুন। সেইটা ওরা বলছেন যে আমরা একটা বিরাট আতঙ্কের মধ্যে আছি, সেই জন্যে এই আতঙ্কের মূলটাকে বিনাশ করার জন্য একটা কিছু চিন্তা ভাবনা করুন, এরম ভাবে বলছে। তো সেই সময় দেখুন এরা কিন্তু ভগবানকে আপনি ডাকছেন না, রামায়ণে এত সুন্দর বর্ণনা আছে, দেবতাদের আকুতি শ্রী ভগবানের কণ্ঠে পৌঁছেছে। তো সঙ্গে সঙ্গে তিনি শঙ্খ চক্র গদা পাণি পীতবাসা জগৎপতিহি বৈনতেয়ম সমারুহ্য, তিনি সঙ্গে সঙ্গে গরুড়ের উপরে বসে তাদের কাছে চলে এলেন। তার হাতে আছে শঙ্খ চক্র গদা, আর তার এত সুন্দর যে তিনি যে বস্ত্র পরিধান করেছেন তার কালারও বলে দিয়েছেন, বলছেন যে হলুদ এবং গেরুয়া মিশানো একটা বস্ত্র ধারণ করেছেন, আর তিনি সোনার কঙ্কণ পরেছেন। আর তিনি কি এসে কি বলছেন যে উনার উদয়টা কিভাবে আছে, উনি যখন এসেছেন তখন এদের সবার যা মানে হলো সেটা হলো, খুব ধরুন খুবই মানে গরমে আমরা কষ্ট পাচ্ছি, আর খুব মানে বৃষ্টির খুব দরকার, তো সেই অমূল্য বৃষ্টি নিয়ে ভগবান সূর্যদেব যদি এসে যান, এটা কালো মেঘের উপরে যদি সূর্যদেব এসে যান তাহলে কেমন লাগবে, সেই রকম ভাবে এরা দেখলেন যে মহাবিষ্ণু তাদের সামনে এসেছেন। তো সঙ্গে সঙ্গে দেবতারা কি করছেন, তার স্তুতি করছেন, প্রশংসা করছেন, আর বিনীতভাবে তারা প্রার্থনা করছেন যে আপনি এই দশরথের পুত্র রূপে নরদেহে জন্মগ্রহণ করুন, আর যুদ্ধে রাবণকে নির্মূল করুন। কারণ রাবণ সমস্ত জগতের কাছে, শুধু আমাদের কাছে বলে মানে করবেন না, জগতের সকলের কাছেই কিন্তু তীব্র এবং কণ্টক রূপ হয়ে গেছেন। সেই জন্য ওকে কিছুতেই আমরা নির্মূল করতে পারছি না, আপনি আমাদের উপরে কৃপা করুন। আমরা সিদ্ধ গন্ধর্ব যক্ষ এবং ঋষিরা তার বিনাশের জন্যই এসেছি। এবং তারা কি বলছেন, ততস্ত্বম শরণম গতাহা, আমরা আপনার শরণাগত, আমাদের রক্ষা করুন। তো তাদের অভয় দিয়ে শ্রী বিষ্ণু বললেন যে ভয়ম ত্যজত ভদ্রম ভো হিতার্থম ইউধি রাবণম, তোমরা ভয় পেও না, তোমাদের কল্যাণ হোক। অবশ্য মানে ভগবান সবসময় মঙ্গলময়, তিনি অমঙ্গল নাশ করেন। সেই জন্য যারা সজ্জন তাদের সবসময় যে অনেক ক্ষমতা থাকবে তা কিন্তু নেই, দেখতে গেলে সজ্জনদের কাছে ক্ষমতার থেকে দুর্জনদের কাছে ক্ষমতা বেশি আছে। কিন্তু সজ্জনদের বেশি ক্ষমতা রাখার দরকার নেই, কারণ তাদের পিছনে সর্বশক্তিমান ভগবান রয়েছে, তার কাছে একটু শরণাগত হলেই হয়ে যায়, আর কিছু বিশেষ ওদের করতে হয় না। তো তিনি বলছেন যে তোমাদের মঙ্গল হোক, তোমরা নির্ভীক হও। আমি বুঝতে পারছি যে দেবতা এবং ঋষিদের কাছে ভয়ঙ্কর হয়ে উঠেছে এই নিষ্ঠুর দানব, এবং সে দুষ্টু, তাকে সমূলে আমি বিনাশ করব। পুত্র পৌত্র বন্ধু জ্ঞাতি আত্মীয় স্বজন মন্ত্রী এবং সেনাবাহিনী সকলকে আমি নির্মূল করে দেব। কেন? তোমাদের কল্যাণের জন্যে। জগতে যখন একজন অশুভ শক্তি খুবই বড় আকারে বড় হয়ে গেলে তখন ভগবানকে এসে সেই ভারসাম্য রাখতে হয়, তাকে বিনাশ করতে হয়, এবং এটা তার প্রতিশ্রুতি। আমরা জানি যুগে যুগে তিনি আসেন সেই ধর্ম রক্ষার জন্য। তো সেই জন্য তিনি বলছেন এবং আমি মানব রূপে আরো বাস করব, এরকম ভাবে
আশীর্বাদ করে গেছেন। এরপরে আমরা দেখবো বিভীষণ শরণাগতির কথা। এই কথাগুলো আমি বলছি, তার কারণটা হচ্ছে এরা সকলেই কিন্তু এক একটা আরতি নিয়ে তার কাছে এসেছেন। শুধু ভক্তি নিয়েই এসেছেন তা নয়, দেবতাদের কিন্তু শত্রুর ভয় ছিল, তার জন্য এসেছেন। তারপরে আমি বলবো কেন আমি এই প্রসঙ্গগুলো বলছি। বিভীষণ যখন এলেন, রাক্ষস রাজ রাবণকে অনেক ভালো কথাই বোঝানোর চেষ্টা করলেন, সীতা দেবীকে ছেড়ে দাও, এরকম ভাবে লঙ্কা বিনাশ করো না, কিন্তু সে তো শুনলো না। যখন দুর্মতি, সে তো মানে যতটা সম্ভব তাকে অপমান করে তাড়িয়েই দিয়েছে। এবার বিভীষণ তার সঙ্গে 4 জন অনুকরণকারীকে নিয়ে আকাশ পথে এসেছেন, এরমই বর্ণনা আছে। আর সেখানে নিচে রাম লক্ষণ আরো অনেকে, সুগ্রীব সবাই আছেন। আর তারা এখনই আলোচনা করবেন যে কিভাবে তারা লঙ্কার, এই অব্দি তো এসে গেছেন, এরপর তো লঙ্কা কিভাবে যাবেন, এই সমস্ত কথাবার্তা বলবেন আর কি। সেই মুহূর্তে বিভীষণের আবির্ভাব, আর তিনি করজোড়েই সেখানে থেকে আশ্রয় চাইছেন। তো এইবার যারা সঙ্গে আছেন, রামচন্দ্রের সঙ্গে যারা আছেন, তারা কিছুতেই কিন্তু ওকে নিতে রাজি নেই। তো সুগ্রীব বলছেন যে আপনি কিন্তু খুবই ভালো মানুষ, রামচন্দ্রকে বলছেন যে আমাদের কিন্তু মনে রাখতে হবে এ কিন্তু নিষ্ঠুর রাবণের ভাই, তার উপরে রাক্ষস, একে কি করে আমি ভরসা করব? আপনি কিন্তু একে নিলেন দূর, তাহলে ও কি করবে? আপনাকে হয়তো মেরে ফেললো, কিংবা আপনাকে যদি না পারলো তাহলে লক্ষ্মণকে মেরে দিল, নাহলে আমাকেও মেরে দিল। ওই জন্য একে কিন্তু কিছুতেই আমরা বিশ্বাস করতে পারবো না, এত কুটিল মন নিয়ে এসেছে। ওই জন্য একে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু কারাদণ্ডে ঢুকিয়ে দিই, এরকম ভাবে বলছে। তখন রামচন্দ্র সবার মতই নিচ্ছেন। তো সেই সময় হনুমানজিকে জিজ্ঞেস করছেন, তো তিনিও নম্রভাবে বলছেন যে এখানে যারা আছেন সবাই তো তাদের মতামত জানিয়েছেন, তা আমিও একটুখানি বলছি যে কোনো মানুষ তার মনের যা ভাব সেটা বেশিক্ষণ গোপন রাখতে পারে না। ও যতই মানে চেষ্টা করুক, তার মুখের ভাবটাই কিন্তু তাকে প্রকাশ করে দেবে। মানে বলে যে সাধু যে তার শোভা তার মুখেই দেখা যায়। সাধু বলতে আমি এখানে সজ্জন বোঝাচ্ছি। এই জন্য এর চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে, এর ব্যবহার দেখলেই বোঝা যাচ্ছে ইনি হচ্ছেন আমাদের আশ্রয়ের জন্যই এসেছেন। আমার তো তাই মনে হচ্ছে যে উনি শুনে থাকবেন যে কিভাবে আপনি বালিবধ করলেন, সুগ্রীবকে রাজ্যাভিষেক দিলেন। সেই রকম হয়তো উনি হয়তো ভেবেছেন যে রাবণ বধ করে মানে লঙ্কা আপনি উনাকে দান করবেন, এরকম ভাবে। তো এই সমস্ত কথাবার্তা শুনে তারপরে হনুমান বলছেন যে রামচন্দ্রকে যে আপনি যা নির্ণয় নেবেন তাই হবে, আমি আমার যেটুকু মনে হলো সেটা বললাম, এরম ভাবে বলেছেন। তো সবার কথা শুনলেন। তারপরে বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্রয়স্থল শ্রীরাম বললেন, এটা খুবই বিখ্যাত শ্লোক। সকৃদেব প্রপন্নায় তব अस्मि इति च याचते অভয়ম সর্বভূতেভ্যো দদামি এতদ ব্রতম মম। যে ব্যক্তি একবার আমার শরণাপন্ন হয় এবং বলে যে আমি তোমার, আমি তাকে সকল প্রকার বিপদ থেকে রক্ষা করব, এইটি আমার দৃঢ় প্রতিজ্ঞা। সে বিভীষণ হোক বা রাবণী হোক না কেন, আমি তাকে সুরক্ষা দেবই, আমার কাছে নিয়ে এসো। এই কথাটা তিনি বলেন। আশ্রয় কিন্তু সবাই দিতে পারে না। এই কথাটা শুনে সুগ্রীব অভিভূত হয়ে গেলেন। তিনি বললেন যে আপনি ধর্মমূর্তি, বিশ্বের যত প্রভু আছেন, কত রাজা আছেন, সবাই তখনকার সময় তো রাজাদেরই সময়, তো তাদের সকলের মধ্যে কিন্তু আপনি শ্রেষ্ঠ রত্ন। আপনি এই কথাগুলি বলবেন তাতে অবাক হওয়ার কি আছে? কেননা আপনি হচ্ছেন ধর্মাত্মা। ধর্ম মানে তাকে বলা হয় না যে ধর্মমূর্তি, মর্যাদা পুরুষোত্তম তিনি। আর উনি এমন বললেন যে কেউ আমাকে কিছু করতে পারে? আমার এই যে এই অঙ্গুলি যেটা অগ্র আছে তাতেই কিন্তু আমি ওদের সবাইকে শেষ করে দিতে পারি। এই যে এই সবকিছুই কিন্তু তার লীলা, এতটা সৈন্য নিয়ে যাওয়া, একটা যুদ্ধ করা, সবকিছুই কিন্তু একটা লীলা। না হলে উনি বলেই দিচ্ছেন, যেমন চণ্ডীতে মা একটা হুঙ্কারেই সবাইকে বধ করে দিলেন, তারপরেই তো তিনি মহিষাসুরের সঙ্গে এতক্ষণ যুদ্ধ করলেন। সবকিছুই শুম্ভ নিশুম্ভের সঙ্গে কত রকম যুদ্ধ করেছেন, সবকিছুই কিন্তু আমাদের
অভয় দেওয়ার জন্য, যে যত বিপদ হোক না কেন আমি ঠিক কিন্তু তোমাদের রক্ষা করবো, এই সমস্ত লীলা নারলীলার জন্যই। তো এরকম ভাবে বলছেন যে আমিও আপনি বলার পর থেকে এনাকে বিভীষণকে দেখছি যে সতী সতী মানেই হচ্ছে সজ্জন মানুষ, সেই জন্য শীঘ্রই কিন্তু আমরা ওনাকে বন্ধু বলে করে নেব, এরকম ভাবে বলছেন। কিন্তু এই সমস্ত জিনিসের মধ্যে দেখার যেটা হচ্ছে যে অভয় দান হচ্ছে তার স্বাভাবিক গতি, স্বাভাবিক প্রবৃত্তি, গুণ। যেমন আমাদের এক একজন এক একটা গুণ আছে, সেরকম ভাবে শ্রী ভগবানের বিশেষ গুণই হচ্ছে এই অভয় দান করা। তো এরকম ভাবে রামায়ণে আরো অনেক ঘটনা আছে, কিন্তু আমি এতগুলো বলবো না, কেননা আমাদের সময় তো সীমিত। আর তারপরে যেটা মনে হয়, যেহেতু দোল আসছে, যাদের কথা না বললেই নেই, তারা হচ্ছেন গোপিকারা। তো ঠাকুর বলছেন যে ভগবানকে চর্ম চোখে দেখা যায় না, সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয়, তার প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ, সেই চোখে তাকে দেখে সেই কর্ণে তার বাণী শোনা যায়। ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়। এই কথাটা বলে তিনি বারবার বলেছেন, ব্রাহ্ম সমাজকেও, সমাজের অনেকেও বলেছেন, এবং স্বয়ং বিজ্ঞান মহারাজকেও বলেছেন যে গোপী ভাব নিতে হবে। তো যে সমস্ত ভক্ত ভগবানের প্রতি ভক্তি করছেন তারা অবশ্যই উচ্চ পদে অধিষ্ঠিত। অনেক অনেক ভক্ত আছেন, আমরা মানে দেখলে ভক্তদের সংখ্যা শেষ করা যাবে না, এত এত ভক্ত আছেন সেই আদিকাল থেকে। নারদ মুনি, সনক, সনাতন, আরো কতজন, সকলেই শ্রেষ্ঠ ভক্ত। কিন্তু তাদের সকলের মধ্যে গোপীরা শ্রেষ্ঠা, সর্বশ্রেষ্ঠা হিসেবে স্বীকৃত। চৈতন্য মহাপ্রভু বলছেন, রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেণ ইয়া কল্পিতা। গোপী ভাবে চেয়ে উত্তম উপাসনা আর কিছু হতেই পারে না, কারণ তারা শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা ছাড়া আর কিছুই জানেন না। গোপীগণ শ্রীকৃষ্ণের কাছ থেকে প্রতিদানে কিছুই আশা করেননি। আমরা যখন ভগবানের উপাসনা করি তো কিছু কিছু তো তার মধ্যে আশা এসেই যায়। এই ছোটবেলায় থাকতে মানে হয় যে একটু এক্সামে পাস করলে হয়, তারপরে আরেকটু বড় হলে মানে হয় যে এই চাকরিটা পেলে হয়, আরেকটু হলে এখন চাকরি না গেলে ভালো হয়, তারপরে এরকম কত কত, এইটা পেলে ভালো হয়, ওইটা পেলে ভালো হয়, সুস্থ থাকলে ভালো হয়। আমাদের কাছে তো ভগবান শুধুমাত্র কল্পতরু নালে কামধেনু, যার কাছে গিয়ে একটু ঝাঁকাবো তাহলে উনি সঙ্গে সঙ্গে সবকিছু দিয়ে দেবেন। অবশ্যই তিনি দেন, ধর্ম অর্থ কাম সবকিছুই তিনি দেন, কিন্তু শ্রেষ্ঠ জিনিস মোক্ষও তিনি দিতে পারেন, কিন্তু আমরা এত দূর যাই না, কারণ আমাদের তো তৃষ্ণা মেটে নেই, সেই বিষয়ে প্রতি আসক্তি এখনো একটু একটু হয়তো দিকি দিকি করে জ্বলছে, কিংবা ওই জন্যে হচ্ছে না। কিন্তু তার কাছে প্রার্থনা করলে তার কৃপাতে অবশ্যই এটাও যাবে। আস্তে ধীরে যখন মানুষ ভক্তির পথে চলতে থাকে তখন তার মনে হয় যে এত সমস্ত দিয়ে অন্তর্যামী রূপে কোনো প্রতিদানে কিছুই না চেয়ে একজন শুধুমাত্র দেবার জন্য আছেন, তখন আস্তে ধীরে তার মধ্যে আমরা ডুবে যাই। এটা ভক্তির সোপানের আসবেই, প্রত্যেকের ক্ষেত্রে আসে। কিন্তু গোপীরা সেই প্রেমের পরাকাষ্ঠায় পৌঁছে গেছিলেন। শ্রীকৃষ্ণের থেকে নিজেকে, শ্রীকৃষ্ণ কিন্তু তাদের মাঝে মধ্যেই ছেড়ে দিয়ে চলে গেছেন, কতবার আমরা দেখছি গোপী গীতামের মধ্যে চলে যাচ্ছেন, তারপরে আবার কিন্তু বৃন্দাবন ছেড়ে দিয়ে মথুরায় চলে গেলেন, দ্বারকায় চলে গেলেন। এই সমস্ত তিনি যখন চলে গেলেন তখন তাদের মনে কত কষ্ট হয়েছে, কিন্তু কখনো কিন্তু তারা তাকে ভুলতে পারেননি এবং দোষারোপও করেননি। দোষারোপ করেছেন, কিন্তু সেটাও আমাদের শিক্ষার জন্য। অতি মধুর সেই সমস্ত শ্লোকের বর্ণনা। আর তার মধ্যে উদ্ধব যখন একবার বলেছেন রাধারানীকে যে শ্রীকৃষ্ণ তো পরমাত্মা, তা আপনি এত কান্নাকাটি এসব করছেন কেন, তিনি কি আর আসবেন নাকি? তখন তারা বলছেন এই তো দেখো না এখানেই আছেন। তো তখন তার দর্শন হয় রাধারানীর পাশে শ্রীকৃষ্ণকে। তো এইরকম তিনি তখন বুঝেছিলেন যে এই পরাভক্তি আমাদের শিক্ষা দেবার জন্যই কিন্তু এই সমস্ত রাধারানীর লীলা বিনয়, এটা উনি বুঝেছিলেন।
তো যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরা চলে যান, তখন গোপীরা খুবই বিষণ্ণ হয়ে পড়েন। বাকি জীবনটা কিন্তু তাদের আমরা দেখি যে তারা কাঁদতে কাঁদতেই তাদের জীবন কাটে। তো কিন্তু আচার্যরা, আমাদের মনে হতে পারে এত দুঃখই ওরা পেয়েছে, দুঃখ ছাড়া আর কিছুই তো পাননি, ভগবানকে ডেকে শুধু দুঃখই তো ওরা পেলেন, শুধু কেঁদেই তো গেলেন, এরকম আমাদের মনে হতে পারে। কিন্তু আচার্যগণ বলছেন যে তারা কখনোই কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হননি। কারণটা হচ্ছে শ্রীকৃষ্ণের কথা ভাবা এবং তার সঙ্গে থাকা, তার মধ্যে কোনো পার্থক্য নেই। যখন তারা এমন তন্ময়ী হয়ে যেতেন যে তারা শ্রীকৃষ্ণের মধ্যেই ডুবে যেতেন, ওই জন্যে তারা সর্বশ্রেষ্ঠ, এবং তাদের মধ্যে শ্রেষ্ঠতমা হলেন রাধা। শ্রী মহাপ্রভু বলছেন, ভক্তি যদি বাড়াতে হয়, এই সমস্ত যে ভাব যদি মনের মধ্যে যদি আসতে হয়, তাহলে কিন্তু আমাদের প্রথম কিছু কিছু জিনিস বন্ধ করতে হবে। সেইটা হচ্ছে কি, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে। এইটা হচ্ছে যে সবসময় ভগবত প্রসঙ্গ করা উচিত, ভগবানের স্তুতি করা উচিত, তার কথাগুলো পাঠ করা, শোনা। এরকম ভাবে করলে কি হয়, ঠাকুরের গামলার মতো আর কি, সেই রঙের গামলার কথা, সেই রঙে কিন্তু ভক্তি রঙে আস্তে আস্তে কিন্তু আমরা ডুবে যাব। আর যদি আমরা তা অন্য যে কথা বলবো ঠাকুরের, আবার ঠাকুরের কথা ছাড়া কোনো কথাই ব্যাখ্যা করা যায় না। তিনি বলছেন যে যা খাবে তার ঢেকুরই উঠবে, তা সেই জন্যে মূলো খেলে মূলোর ঢেকুর উঠবে, এত সহজ ভাষায় বলে গেছেন। তো যে বিষয় চিন্তা যদি আমরা করি তাহলে বিষয়ের প্রতি রুচি হবে, আর যদি ভগবত চিন্তা যদি আমরা করি তাহলে ভগবানের প্রতি রুচি হবে। তো এত সুন্দর কথা। তো এই যে গোপী গীতা, তার থেকে আমি একটা দুটো বলতে চাই। ভক্ত এ বোঝাবে যে, আমি যে প্রথমে বলেছিলাম যে ভক্ত যেমন ভগবানকে ভালোবাসেন, তাকে চান, তেমনি ভগবান কিন্তু তার অধিক ভক্তকে ভালোবাসেন এবং চান যে তার সন্তান তার কাছে ফিরে আসুক। সন্তানও এখানে বলতে পারবো না, তার সত্তা, হয়তো এটা আমি বলতে পারি যে ফিরে আসুক, আমার নিজের, তিনি নিজের অংশ, সে যেন আমার কাছে ফিরে আসুক, এটা তিনি চাইছেন। সেই জন্যে আমরা একবার ভাবতে পারি যে ভগবান কেন গোপীদের নিজের কাছে নিয়ে গিয়ে রেখে দেননি, রেখে দিলে তো এটা হয়ে যেত না, যে এত কষ্ট টষ্ট পেতে হতো না, উনি তো রাজা, তার তো অনেক বড় প্রাসাদ ছিল, তো সেখানে নিয়ে গিয়ে ওদেরকে, বাবা মাগো তোমরা আর কেঁদো না, অনেক কাঁদছো, এসো সেটা এখানে থেকে যাও, এরকম ভাবে তো বলতে পারতেন। কিন্তু কেন বলছেন না, তার একটা বর্ণনা ওরা বলছেন যে মথুরায় তিনি হচ্ছেন রাজা, ক্ষত্রিয় বেশ তার, আর ব্রজে তিনি হচ্ছেন গোপবেশ, তার গোপবেশ, তিনি হচ্ছেন আপনজন। এই মথুরায় সবাই কিন্তু তাকে এত সম্মানের সঙ্গে দেখছেন, আর সেখানে দেবকী, বসুদেব সবাই মানে থাকে এত, তারা তো দেখেছেন তা কংসের কারাগৃহে তার দিব্য রূপ তারা দর্শন করেছেন। তো সেই রকম ভাবে তারা তাকে শ্রীমন নারায়ণের অংশ, মহান, এরম ভাবে করজোড়ে আছে। আর এইদিকে কি করছেন মা যশোদা, তাকে কিন্তু ভালো করে, দরকার হলে মাটি টাটি কেন খেয়েছো এরকম বলে শাসন করে আবার বেঁধে টেঁধেও রেখে দিচ্ছে। তো এই যে এই ভাব যেটা আছে, দুটোই হচ্ছে আলাদা ভাব। ওই জন্যে সেই যে ব্রজ নারী যারা আছেন, কতদূর ভগবানকে ভালোবাসা যায়, কতদূর ভগবানকে ভালোবাসলে, মানে শ্রীকৃষ্ণ একবার বলছেন যে তোমাদের যে ঋণ, এটা আমি শোধ করতেই পারবো না। মানে আমরা বলি যে আমাদের অনেক ঋণ আছে, আমরা সেটাও শোধ করতে পারি না, অনেক কষ্টে একটু একটু ঋণ শোধ করি, কিন্তু ভগবানের তো সবকিছুই আছে, তো তার তো মানে ঋণ না শোধ করার কিছুই নেই। কিন্তু তিনি বলছেন যে তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না। কারণটা কি? কারণ তাদের ব্যাকুলতা এবং নিঃস্বার্থতা, কোনো জিনিসই অপেক্ষা না করে শুধুমাত্র ভগবানকে ভালোবেসে তাদের অন্তরের আকুতি তাকে জানাচ্ছেন। সেইটাতে আছে যে কেউ কেউ হয়তো বলছেন যে গোপিকারা কিন্তু শ্রীকৃষ্ণকে
আসলে জানতেন কি তার রূপটা, তিনি যে পরমাত্মা, তিনি যে পরব্রহ্ম, সেরব কি তারা জানতেন? জানলে এরকম ভাবে দুঃখ করতেন না। তো এই কথাটার উত্তর আবার ভাষ্যকাররা দিচ্ছেন যে গোপী গীতার মধ্যে থেকে, জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শশ্বদত্রহি দয়িত দৃশ্যতাম দিক্ষু তাবকাস্ত্বয়ি ধৃতাস্তবস্ত্বাম বিচিন্বতে। তুমি যে এই ব্রজমণ্ডলে জন্মগ্রহণ করেছো, তার জন্য এই ব্রজভূমি অত্যন্ত প্রসিদ্ধি লাভ করেছে। আর শ্রী লক্ষ্মী দেবী তিনি সদা সর্বদা আছেন। আর আমরা তোমার ভক্ত দাসী, আমরা জীবন ধারণ করছি তোমার জন্যই। আর তোমাকে আমরা চতুর্দিকে অন্বেষণ করছি, তুমি আমাদেরকে দর্শন দাও। আর তুমি আমাদেরকে অনেক ভাবে বাঁচিয়েছো। কিভাবে? মৃত্যুর থেকে কতভাবে যে তুমি বাঁচিয়েছো, কত যে অসুরেরা এসেছে এখানে, যমুনার জলটাকে বিষাক্ত করে দিয়েছে একজন, আঘাসুর ছিল, গোবর্ধন ধারণ করেছিলেন, আর তারপরে তৃণাবর্ত থেকে তুমি বাঁচিয়েছো, ইন্দ্রের বজ্র থেকে আমাদের বাঁচিয়েছো, কত দাবানল থেকে বাঁচিয়েছো। এই সমস্ত কিছু তুমি আমাদেরকে রক্ষা করেছো। আর তারপরের কথাটা কি বলছেন? না খলু গোপিকা নন্দনো ভবান অখিল দেহি নাম অন্তরাত্মদৃক বিখনা সার্থিত বিশ্বগুপ্তয়ে সখ উদেয়িবান সাত্বতাম কুলে। তুমি কিন্তু শুধুমাত্র যশোদা নন্দন নয়, তুমি হচ্ছ সমস্ত এই যে যত প্রাণী আছে, যত জীবাত্মা আছে, সকলের মধ্যে তুমি অন্তরাত্মা হয়ে রয়েছো। সেই জন্য গোপিকারা খুবই ভালো করেই জানতেন যে শ্রীকৃষ্ণ পরব্রহ্ম স্বয়ং, কিন্তু তারা তার এই লীলা বিগ্রহ মূর্তিতেই আনন্দ করেছিলেন। তো এইটা দেখার পরে উদ্ধব কিন্তু বারবার তাদের শ্রীচরণে প্রণতি জানিয়ে বলেছিলেন যে আমি যেন বৃন্দাবনের বনে একটি ঝোপ কিংবা লতা কিংবা ভেষজ হয়ে যেতে পারি। কেন? তখন যদি গোপনারীরা হেঁটে যান ওই দিকে, তো ওদের পাদরেণু যদি আমার উপরে, যদি আমার মাথায় যদি আমি ধারণ করতে পারি, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আমরা কিন্তু যখন জন্ম, মানে প্রথমত আমরা ভক্ত, আমরা পুনর্জন্ম চাই না, কিন্তু যদি বা জন্ম টন্ম হয় তাহলেই বলবো যে একটু যেন ভালো জন্ম হয় বাবা, এরম ভাবে। কিন্তু যে ভক্ত, যে শরণাগত, সে কি বলছে যে শুকর যোনিতেও আমার জন্ম হলেও অসুবিধা নেই, শুধু যেন তোমার পাদপদ্মে ভক্তি থাকে। এই হচ্ছে এই শরণাগতির শ্রেষ্ঠ নিদর্শন। তো এইরকম ভাবে গোপীদের ভাব দেখে উদ্ধব বলছেন যে আমরা যেটা বলি যে একটু কিছু তো নীতি যেটা আছে, মানে জাগতিক লৌকিক যেটা একটা ধর্ম বলে যেটা আছে, সেটাও কিন্তু তারা উৎসর্গ করে দিয়েছিলেন, সবকিছু তারা ত্যাগ করে দিয়েছিলেন। এই ত্যাগ কিন্তু বেদও চায়। মানে বেদে কিন্তু এরকম ভাবে যদি ওখানে কিন্তু পাওয়া যাবে না এদের এই অনুরাগ, এদের যে এই ভালোবাসা। আর যেটা বলছেন যে ওদের পায়ের ধুলোকে আমি বারবার প্রণাম করি, কারণ তাদের এই যে উচ্চস্বরে তারা যে হরি নাম করছেন, মহিমা কীর্তন করছেন, সেটি কি করে ত্রিলোককে পবিত্র করে দেয়। তো ভগবানের নাম গুণগান আমাদের পবিত্র করে দেয়। তো এই হলো শরণাগতি রামায়ণে এবং আর আমরা ভাগবতে দেখলাম। তো এখন যেটা আমাদের প্রাণের প্রাণ ঠাকুর, তার কথা না বল, যোগিনমার ভাইয়ের একদম পছন্দ নেই। যোগিনমা এরকম ভাবে পরমহংস দেবের পাল্লাই পড়েছে। তো সেই জন্যে একজন গুন্ডাকে গিয়ে ডেকে নিয়ে এসেছেন, তার নাম মন্মথ। বলেছেন তুমি ভালো করে একটু ভয়টাই দেখিয়ে দাও তো, বাড়িতে এই সাধু এসেছে যখন। তো মন্মথ গিয়েছেন, তাকে দেখে কিন্তু পাড়ার লোকেরা ভয় পেত, এমন গুন্ডা আসে। আর সে গিয়ে ঠাকুরকে দেখা মাত্র দু চারটে কথা ঠাকুর বললেন, আর সেইটা শুনে তার মধ্যে যে কি পরিবর্তন হলো, সে তার শ্রীচরণে প্রণত হয়ে বলেছে যে প্রভু আমি অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে উদ্ধার করুন। তো ঠাকুর কি বলছেন যে তুমি দক্ষিণেশ্বরে এসো। তো দক্ষিণেশ্বরে গিয়ে তিনি কিছু একটা তাকে বলে দিয়েছেন।
তারপরে অখণ্ড আনন্দ মহারাজ বলছেন যে সে কিন্তু শুধুমাত্র প্রিয়নাথ প্রিয়নাথ বলেই জপ করছে, সেই গুন্ডা মতো কোথায় চলে গেছে। এত একটা পরিবর্তন তার মধ্যে যে সর্বক্ষণ সে উদয়াস্ত সূর্যকে দেখছেন আর প্রিয়নাথ নাম জপ করছে। মানে কি বলবো, ঠাকুরের লীলায় দেখুন, শব্দ যে চয়ন করেছে সে, আর তো অনেক নাম তো জপ করতে পারতো। ঠাকুর তো তখন তো রামকৃষ্ণ নামেই তো সবার কাছে পরিচিত হয়েছেন, কিন্তু মনমথকে স্পর্শ করেছে তার ভালোবাসাময় মধুর রূপ। ভক্তের কাছে ভগবান এই রূপেই ধরা দেন, অন্য জগৎবাসী কাছে তার একটা আলাদা রূপ আছে, সেই রূপটা তার ঐশ্বর্যের রূপ, তার গাম্ভীর্যের রূপ, কিন্তু ভক্তের কাছে কিন্তু সবসময় তার মধুময় রূপ। আর কালীপদ বাবু ছিলেন, উনি ছিলেন গুন্ডোত্তম বলতে গেলে, সেই ভাষা আছে কিনা জানি না শব্দ। এরকম ভাবে কত কি করছেন, মদ খাচ্ছেন, আরো কত রকম ভাবে খারাপ কাজগুলো করছেন, কিন্তু কোথাও ঠাকুরকে দেখে সেই আকর্ষণ, সেই টানে দক্ষিণেশ্বরে চলে আসছেন, ধীরে ধীরে পাল্টাচ্ছেন, নৌকোয় যাচ্ছেন গঙ্গাতে, তখন বলছেন প্রভু আমার কি হবে। আমি তো শুনেছি যখন মৃত্যু আসে তখন চারিদিকে অন্ধকার থাকে, তখন কিন্তু তোমাকে আসতে হবে, আলো হাতে তুমি আমাকে ধরে নিয়ে যাবে। এই যে আবদার, ভক্তের আবদার, আমি শুধু ভাবি যে এই যে মোক্ষ প্রাপ্তির জন্য ঋষিমুনিরা কত কত যুগ ধরে তপস্যা করেছেন, আর কোথায় থেকে একজন এসে কোনো কিছুই তার মধ্যে নেই, তিনি এসে বাবাকে, বাবাই তো বলতে হবে, বাবাকে আবদার করে ধরছেন, বাবা আমাকে কিন্তু তোমাকে আসতেই হবে, আমাকে নিয়ে যেতেই হবে। আর আমরা ঠিক সেইভাবে দেখছি, লাটু মহারাজ বলছেন, বাবুরাম মহারাজ পাশে বসে আছেন, তার জীবনে এমন পরিবর্তন, আর এত সুন্দর, মানে সবসময় বলছেন আমার এই জীবনে যা কিছু আমার ভালো হচ্ছে সব ঠাকুরের জন্য, বলে অফিসে সব জায়গাতে ঠাকুরের ছবি উনি রাখতেন। আর ঠিক তার মৃত্যুর সময় তার ডান হাতটা তিনি উঠিয়েছেন। আর শরণাগতি প্রসঙ্গে যার নাম না বললে নেই, তিনি হলেন গিরিশ বাবু, আর তার কথা আমাদের সবারই জানা, কিন্তু তার জন্যই কিন্তু ঠাকুরকে আমরা কল্পতরু রূপে পেলাম। তিনি কিন্তু সেই অদ্ভুত সুন্দর কথাগুলো বলেছেন আমাদের, আর ঠাকুরের কথা তো আর বলে শেষ করা যায় না, আর শরণাগতির কথাও বলে শেষ করা যায় না, তাও একটু একটু চেষ্টা করলাম, মনে হয় আমার সময় হয়ে গেছে। তো এই যে কৃপানিধি প্রভু, তিনি তো আমাদেরকে এত সহজ রূপে এসে, সরল রূপে এসে, তার সমস্ত ঐশ্বর্য বাদ দিয়ে আমাদের কাছে নিজের লোক করে এসে, নিজের বলে এসেছেন। তিনি কি চাইছেন, শুধু বলছেন যে খুব সুন্দর সুন্দর দু তিনটে কথা বলেছেন, বলছেন আমাকে ভালোবাসো, মাঝে মধ্যে নির্জনে থাকো, সাধু সঙ্গ করো, কোনটাই কিন্তু খুব কঠিন কাজ নেই তো, তার নাম গুণগান করো, তিনি সৎ এটা জেনো। বলছেন যে বাড়িতে দাসীর মতো, সেই কাজের লোকের মতো থাকো, সে সবাইকে আপন বলে বলছে, কিন্তু সে জানে তার নিজের লোক কিন্তু অন্য কোথায় গ্রামে আছে। সেরকম ভাবে সংসারে আমাদের থাকতে বলেছেন, সংসার থেকে চলে যেতে তো বলেননি। সংসারীদের কি উপায়, কথামৃতে পুরো পাতায় পাতায় যখন ভক্তেরা জিজ্ঞেস করছেন আমাদের কি কোনো উপায় নেই, আমাদের কি কিছু হবে না, তো ঠাকুর তো সবসময় বলছেন হবে না কেন, নিশ্চয়ই হবে। আর কি বলছেন, এই যে তার জন্য একটু কাঁদতে পারো, যে লোকে ঘটি ঘটি কাঁদছে, এই চাই ওই চাই ওই চাই, তো একবার একটু কারো জোড়ে তার সামনে দাঁড়িয়ে প্রভু তোমাকে চাই, প্রিয়নাথ তোমাকে চাই, এটা কি বলতে পারি না? এটা যেন আমরা বলি, তার জন্য যেন সেই পরম করুণাময় যুগাবতার শ্রীরামকৃষ্ণ আমাদের আশীর্বাদ করুন, এই বলে শেষ করুন। এতক্ষণ আমরা একটি গুণমুগ্ধ অসাধারণ ভাষণ শুনছিলাম। এখন প্রশ্নোত্তর পর্ব। আপনাদের যদি কারোর প্রশ্ন থাকে আপনারা মাইক্রোফোনটি অন করে প্রশ্ন রাখতে পারেন, অথবা রাইজিং হ্যান্ড বটনটি প্রেস করতে পারেন। সত্যি কথা বলতে গেলে আমার যা মনে হয়, প্রশ্ন অন্যান্য যোগের ক্ষেত্রে হতে পারে, জ্ঞান যোগ, রাজযোগ কিংবা ভক্তি যোগে, তো প্রশ্ন কি হতে পারে, মনে হয় শুধু অনুভূতি আসল সেখানে। তাও যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে নিশ্চয়ই বলবে।
হ্যাঁ, মাতাজির কথা মতো মনে হয় কার প্রশ্ন নেই। তাহলে আমরা পরবর্তী সেশন ধন্যবাদ জ্ঞাপন করবেন যুব সৈনিক শ্রী মহাদেব কোলে। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই। প্রথমে প্রণাম জানাই পরিব্রাজিকা আত্মদীপা প্রাণা মাতাজিকে। পবিত্র শান্তি মন্ত্রের পাঠের মাধ্যমে যে মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে তার জন্য ধন্যবাদ জানাই পিনাকি মণ্ডলকে। অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য অনিশ গাইড ও অন্যান্যদের সকলকে যারা এত সুন্দর অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। অগ্রিম ধন্যবাদ জানাই অভয় বাবুকে সমাপ্তি সঙ্গীত পরিবেশন করার জন্য। মাতাজির উচ্চারিত প্রতিটি স্তব আমাদেরকে সমৃদ্ধ করেছেন। কোন যোগী সহজ নয়, যে কোনো যোগে সাধনার প্রয়োজন। বিশ্বাস ও শরণাগতি ঈশ্বর লাভের দুটি উপায়। এর সঙ্গে আত্মসমর্পণ, সঙ্গে ঈশ্বরের কৃপা ছাড়া আমরা এগোতে পারবো না। প্রেম ভক্তি ওগুলি বাজারে পাওয়া কোনো বস্তু নয়, এবং ভক্তির তিনটি স্তর: ভগবানকে ধরে রাখা, ভগবান আমারই, এবং একাত্মবোধ, আমি ঈশ্বর। এর সঙ্গে মাতাজির আরেকটি উচ্চারিত শব্দ, মনের ভাব বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারা যায় না, সত্য বেরিয়ে আসবেই। আমরা চেষ্টা করব আমাদের বাস্তব জীবনে এগুলির প্রতিফলন ঘটানোর জন্য। ইয়ং সোলজার্স অফ স্বামীজি এবং শারদীয় নারী জাগরণের উপস্থিত সকলকে জানাই কৃতজ্ঞতা এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য। ইয়ং সোলজার্স অফ স্বামীজি এবং শারদীয় নারী জাগরণের সকলের পক্ষ থেকে মাতাজিকে জানাই ভুল লণ্ঠিত প্রণাম। আশা করি মাতাজি আমাদের মধ্যে পুনরায় উপস্থিত হবেন। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। নমস্কার। এখন সমাপ্তি সঙ্গীত ও জয়দান করবেন যুব সৈনিক অভয় কুমার দে মহাশয়। দিব্যত্রয়ী পাদ পদ্মে প্রণাম নিবেদন করেছি, আর মাতাজিকেও সশ্রদ্ধ প্রণাম করছি। এত ভালো লাগলো, আবার যেন মা আসেন। আর যেই বিষয় বলছিলেন আমি ভাবছিলাম আচ্ছা এই বিষয় হচ্ছে এই বিষয়ের উপর গান করা যাক, ভজন করা যাক। যেইটা বলছেন সেইটাই ভালো লাগছে, কি করবো কিছুই বুঝতে পারলাম না, তবে মূলে যে আছেন তাই আমি বলছি, এখন সময়টাও তাই। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলোই নাস্তেব 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 গতিরালঞ্চনা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রচনা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কাহিমা রাম রাঘব রাম রাঘব রাম
राघव रक्षमा कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव पाहि मां राम राघव राम राघव राम राघव रक्षमा जय जय गोविंद गोपाल गदाधर कृष्ण चंद्र करो कृपा करुणा सागर जय जय गोविंद गोपाल गदाधर कृष्ण चंद्र करो कृपा करुणा सागर जय जय गोविंद गोपाल बनुमाली श्रीराधार प्राणधन कृष्ण मुरारी जय गोविंद गोपाल गदाधर कृष्ण चंद्र करो कृपा करुणा सागर जय जय गोविंद हरि बोल हरि बोल हरि बोल हरि बोल बोल हरि बोल हरि बोल हरि 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 बोल नम कुथा होते बोल कुथा होते तो बोल महाप्रभु एने चिलो बोल हरि बोल नामे जगाई माधाई उद्धारिल बोल हरि बोल नामे जगाई माधाई उद्धारिल हरि बोल 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 नामे पंचानंदे पंचमुखे बोल हरि बोल नामे ब्रह्मा जपन चतुर्मुखे बोल हरि बोल नामे चतुर्मुखे बोल नामे नारद जपन बिना जंत्रे बोल हरि बोल नामे नारद जपन बिना जंत्रे बोल हरि 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 बोल नामे पार्वती लन महासुखे बोल हरि बोल नम पार्वती लन महासुखे बोल हरि बोल एमन मानव जन्म पाबि ना रे बोल हरि बोल एमन मानव जन्म पाबि ना रे बोल हरि बोल नामे आजामे वैकुंठ गेलो बोल हरि बोल नामे आजामे वैकुंठ गेलो बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि नामे निते निते लागबे भालो बोल हरि बोल नामे निते निते लागबे भालो बोल हरि बोल नामे पाप जाबे ताप जाबे बोल हरि बोल नामे पाप जाबे ताप जाबे बोल हरि बोल नामे मोनेर मना मिटे जाबे बोल हरि बोल नामे हरि बोल 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 बोल हरि बोल हरि 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 बोल
হরি বল 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 হরি 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 বল হরি 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 বল হরি 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 বল বলো শ্রী গুরু মহারাজ কি জয় জয় মহামাই কি জয় জয় स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय जय काली माई की जय जय सरस्वती माई की जय। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्ण अर्पणमस्तु।